ইংরেজি শেখার নিত্য নতুন সব ভিডিওর আপডেট পেতে রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ইংরেজি শেখার প্রয়োজনীয় সকল ভিডিও পান সবার আগে। সবার কাছে একটি রিকোয়েস্ট, ইংরেজি শিখতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই একটি মাত্র ভিডিও আপনাকে ইংরেজি শিখতে অনেকটাই সাহায্য করবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। ইংরেজি শেখার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণ এবং শব্দে কিভাবে তাদের ব্যবহার করতে হবে সেই ব্যাপারটি। আর আজকের ক্লাসে আমরা একটি নিয়ম বা নতুন নিয়মে ইংরেজি বানান এবং উচ্চারণ করা শিখব। আজকে আমরা শিখব ইংরেজি অ্যালফাবেটের বাংলা প্রতিবর্ণ। কারণ লক্ষ্য করে দেখুন, ইংরেজি বর্ণগুলোর সাথে বাংলা যে বর্ণগুলোর সাউন্ডের মিল রয়েছে সেগুলো, অর্থাৎ ইংরেজি বর্ণগুলোর মতোই একই রকম সাউন্ড করে এমন বাংলা বর্ণগুলো শিখে নিলেই কিন্তু আপনি যে কোনো ইংরেজি শব্দের বানান করতে পারবেন। আর এই ইংরেজি রিডিং পড়াও শিখে যাবেন একই সাথে। সুতরাং বুঝতেই পারছেন যে ইংরেজি বানান এবং রিডিং শেখার জন্য ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে, না টেনে। আর ইংরেজি শেখার এমন সব গুরুত্বপূর্ণ লেসন নিয়মিত পেতে চাইলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটাও বাজিয়ে দিন। কারণ আমাদের এই চ্যানেলটিতে ইংরেজি শেখানো হয় একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, হাতে কলমে প্র্যাকটিক্যালি। তাই চ্যানেলটির ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনার ইংরেজি শেখা 100% কনফার্ম। আর যদি আগের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে প্লেলিস্ট থেকে দেখে নিন, ইংরেজি শেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ লার্নিং কোর্স, আর আমি রাফি স্যার আছি আপনাদের সাথে পুরোটা ভিডিও জুড়ে। চলুন তাহলে শুরু করা যাক। ইংরেজি বর্ণসমূহের সাথে মিল রয়েছে এমন বাংলা বর্ণসমূহ। ইংরেজি বর্ণ এ, যার বাংলা বর্ণ হলো এ বা আ, অর্থাৎ এ বর্ণটি যদি কোনো শব্দে পাই তাহলে তার উচ্চারণ করব এ বা আ এর মতো করে। যেমন এতে অ্যাপল, এতে বার্ড। শব্দের শুরুতে এ থাকলে ওই এ লেটারটির উচ্চারণ করতে হবে বাংলা এ এর মতো করে। যেমন এতে অ্যানিম্যাল, এতে অ্যাপ্লাই। এরপরে আছে বি বর্ণটি, যার বাংলা বর্ণ হলো ব, অর্থাৎ বি বর্ণটি কোনো শব্দে পেলে বাংলা ব এর মতো করে উচ্চারণ করব। যেমন বিতে বল, বিতে বাস্কেট। তারপরে রয়েছে সি ইংরেজি লেটারটি, যার জন্য দুইটি বাংলা বর্ণ ব্যবহৃত হতে পারে, অর্থাৎ সি বর্ণটি দুই রকমের বাংলা সাউন্ড দিয়ে থাকে, যেমন ক এবং স। এখন প্রশ্ন হলো সি বর্ণটি কখন ক এর মতো উচ্চারণ করতে হবে আর কখন স এর মতো উচ্চারণ করতে হবে। তার জন্য একটি নিয়ম রয়েছে। নিয়মটি ভালো করে মনে রাখতে পারলে আর জীবনেও কোনোদিন ভুল করবে না। নিয়মটি হলো সি বর্ণটির পরে যদি ই, আই, ওয়াই এই তিনটি ভাওয়েলের যে কোনো একটি ভাওয়েল পাও তাহলে তার উচ্চারণ করবে স এর মতো, এবং সি লেটারটির পরে যদি এ, ও, ইউ এই তিনটি ভাওয়েলের যে কোনো একটি পাও তাহলে তার উচ্চারণ করবে ক এর মতো করে। যেমন উদাহরণগুলো লক্ষ্য করো। ক্যালসিয়াম, ক্যান্সেল। দেন আছে ডি। ডি বর্ণটিও বাংলা দুটি বর্ণের পরিবর্তে বসে থাকে, অর্থাৎ ডি লেটারটি বাংলা দুটি বর্ণের মতো সাউন্ড দিয়ে থাকে, যেমন ড এবং দ। ইংরেজিতে ড এবং দ এই সাউন্ড দুটিকে একই মানা হয়, তাই আপনি যে কোনোটি ব্যবহার করতে পারেন ডি এর পরিবর্তে, তাতে কোনো প্রবলেম নেই। তার পরের বর্ণটি হলো ই। ই ইংরেজি লেটারটি বাংলা এ এবং ই এর মতো উচ্চারিত হয়। ই যখন এ এর মতো সাউন্ড দিবে, উদাহরণ যেমন মুভমেন্ট, ব্যান। ই যখন ই এর মতো সাউন্ড দেয়, যেমন সিমেন্ট, মিডিয়া। স্বরবর্ণের বা ভাওয়েল সাউন্ড নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমাদের এই চ্যানেলে দেয়া আছে, প্লেলিস্ট থেকে দেখে নিন, অনেকটাই কাজে দিবে। এখন দেখুন এফ লেটারটি। এফ লেটারটি বাংলা ফ এর পরিবর্তে বসে, অর্থাৎ এফ বর্ণটির সাউন্ড হচ্ছে বাংলা ফ এর মতো। যেমন এফ এ ফিশ, ফ্যান, ফাইন। জি, জি লেটারটি বাংলা গ এবং বর্গ জ এর মতো সাউন্ড দিয়ে থাকে। জি লেটারটি যদি কোনো শব্দের শেষে থাকে এবং তারপরে শুধুমাত্র একটি ই থাকে তাহলে জি বর্ণটি
জ এর মতো উচ্চারিত হবে। বিষয়টি ভালো করে মাথায় রাখুন। জি এর পরে অবশ্যই একটি ই থাকতেই হবে। কেবল তখনই জি জ এর মতো সাউন্ড করবে। এছাড়া বাকি সকল ক্ষেত্রে জি গ এর মতো উচ্চারিত করতে হবে। যেমন স্যাভেজ, ভিলেজ, গান, গেম। এবার দেখুন এইচ লেটারটি। এইচ লেটারটি বাংলা হ এর মতো সাউন্ড দিয়ে থাকে। যেমন এইচে হ্যান্ড, হোম। এর পরে আছে আই। আই লেটারটি বাংলা ই এবং আই এর মতো উচ্চারিত হয়। আই এর শর্ট টার্ম সাউন্ড হলো ই, যেমন ইতে ফিল্ম, সিনেমা। আই এর লং টার্ম সাউন্ড বা দীর্ঘস্বর হলো আই এর মতো, যেমন আইতে আইকন, আইডিয়া, লাইক। ভাওয়েল এর লং টার্ম এবং শর্ট টার্ম সাউন্ড সম্পর্কে খুব সুন্দর একটি ভিডিও আমাদের এই চ্যানেলটিতে দেয়া রয়েছে, প্লেলিস্ট থেকে দেখে আসুন। তাহলে ভাওয়েল সম্পর্কে যত কনফিউশন আছে সমস্ত কনফিউশন একেবারে দূর হয়ে যাবে। নেক্সট লেটারটি হলো জে। জে বর্ণটি বাংলা জ এর মতো উচ্চারিত হয়। যেমন জেতে জাস্ট, জেতে জ্যাক। ইংরেজি কে লেটারটি উচ্চারিত হয় বাংলা ক এর মতো। যেমন কেতে কাইট, কেতে কাইন্ড। এল লেটারটি বাংলা ল এর মতো সাউন্ড দিয়ে থাকে। যেমন এলতে লাইট, এলতে লেমন। তারপরে আছে এম লেটারটি, যা বাংলা ম এর মতো উচ্চারিত হয়ে থাকে। যেমন এমতে মুন, এমতে মেইড। নেক্সট লেটারটি হলো এন, যা উচ্চারণ করতে হয় বাংলা ন এর মতো করে। যেমন এনতে নেইম, এনতে নিড। দেন আছে ও। এই লেটারটি বাংলা উ এবং অ এর মতো সাউন্ড দিয়ে থাকে। যেমন উতে ওপেন, উতে ওভার। উ লেটারটি যখন অ এর মতো সাউন্ড দিয়ে থাকে। যেমন ওতে মোবিল, ববিন। এবার দেখুন পি। পি লেটারটি উচ্চারণ করতে হবে বাংলা প বর্ণটির মতো। যেমন পিতে পাইপ, পিতে প্যান। কিউ ইংরেজি বর্ণটি বাংলা ক এর মতো সাউন্ড দিয়ে থাকে, অর্থাৎ ক এর মতো করে উচ্চারণ করতে হয় কিউ বর্ণটিকে। যেমন কিউতে কোয়াইট, কিউতে কুইক। আর বর্ণটি বাংলা র এর মতো সাউন্ড করে থাকে। যেমন আরতে রোড, আরতে রেড। এস ইংরেজির এই লেটারটি বাংলা স এর মতো উচ্চারিত হয়ে থাকে। যেমন এসতে সাইন, এসতে সং। এরপরে আছে টি। এই লেটারটি দিয়ে বাংলা দুটি বর্ণকে বোঝায়, অর্থাৎ বাংলা দুটি বর্ণের পরিবর্তে এই টি লেটারটি ব্যবহৃত হয়। যেমন ত এবং ট। তবে ইংরেজিতে এদের মধ্যে কোনো পার্থক্য নেই, সুতরাং এই দুটি বর্ণের পরিবর্তে আপনি নির্দ্বিধায় টি ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায়, তাতে কোনো সমস্যা নেই। যেমন টিতে ট্রেন, টিতে তমাল। ইউ ইংরেজি লেটারটি বাংলা আ এবং ইউ এর মতো সাউন্ড করে থাকে। ইউ যখন আ এর মতো সাউন্ড করে। যেমন ইউতে আগলি, আলট্রা, আপডেট। ইউ বর্ণটি যখন ইউ এর মতো সাউন্ড করে থাকে। যেমন ইউতে ইউজ, ইউটিলাইজ, ইউনিভার্সিটি। এখন দেখুন ভি। ভি হচ্ছে ইংরেজির এমন একটি লেটার যা বাংলা বড় ভ এর পরিবর্তে বসে থাকে, অর্থাৎ ভি এর সাউন্ড হলো বাংলা ভ এর মতো। যেমন ভিতে ভ্যান, ভিটামিন। এর পরে দেখুন ডব্লিউ। এই বর্ণটি বাংলা উ এর মতো সাউন্ড দিয়ে থাকে। যেমন ডব্লিউতে ওয়াটার, ওয়ে, উইন্টার। এবার দেখুন এক্স। এই লেটারটি একটু জটিল, যা কয় স এবং গয় জ এইসব যুক্ত বর্ণের মতো সাউন্ড দিয়ে থাকে বা উচ্চারিত হয়ে থাকে। যেমন এক্সতে এক্সপেরিমেন্ট, এক্সতে এক্সামিনেশন। এরপরে রয়েছে ওয়াই লেটারটি। ইংরেজির এই লেটারটি বাংলা ই বা ইকার এর মতো উচ্চারণ করা হয়ে থাকে। যেমন
ওয়াইতে ইয়েস, ইয়েলো হোলি, এবং সবশেষে রয়েছে লেটার জেড। এই জেড দিয়ে বাংলা জ বর্ণের মতো সাউন্ড পাওয়া যায়, যেমন জেডতে জেব্রা, জুম, জিপার। আশা করি এখন আর ইংরেজি রিডিং পড়তে আপনাদের কোনো সমস্যা হবে না। ভিডিওটি দেখে কোনো উপকার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে প্রেস করুন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানান। দ্যাটস অল ফর নাও। সি ইউ সুন ইন দ্য নেক্সট লেসন। টিল দেন স্টে হেলদি অ্যান্ড কিপ লার্নিং।